واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. সূরা আনফালের 25 নং আয়াত এটি। সূরা আনফালের 25 নং আয়া আল কারীমাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ তাআলা বলছেন, ভয় করো ফিতনাকে। ফিতনা এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা এনেছেন। ফিতনা বলতে বোঝা যায় আযাব, ফিতনা বলতে বোঝা যায় আযাব, ফিতনা বলতে বোঝা যায় ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা পরীক্ষা। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর, আল্লাহর পাকড়া অত্যন্ত ভয়ঙ্কর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা, আল্লাহর পাকড়া বড় কঠিন। আমরা এখন করোনার তৃতীয় ধাপে আমরা অবস্থান করছি। পার্শ্ববর্তী দেশে যা ঘটে গিয়েছে, আমাদের চোখের সামনে সে দৃশ্যগুলো, লাশ পুরানোর জায়গা পর্যন্ত নেই, চিতায় জায়গায় নেই, চিতায় কোনো জায়গা নেই, খোলা প্রান্তের মধ্যে লাশ পুরানো হচ্ছে, কাঠ পর্যন্ত ফুরিয়ে গিয়েছে, দাফন করার জায়গা নেই। আমাদের দেশে এখন এই ফিতনার এমন একটা সময় আমরা অবস্থান করছি। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ তাআলা যখন আযাব দিবেন, বিশেষভাবে কোন গোষ্ঠীকে শেষ করে দিবেন এমনটা নয়। কোরআন বলছে, আযাব যখন আসবে এমনটা মনে করো না। আযাব শুধুমাত্র এক এলাকাকে ধরবে, এক এলাকাকে পাকড়াও করবে। আযাব যখন আসবে সম্মিলিতভাবে সকলকে ধরবে। আযাব যখন আসবে সম্মিলিতভাবে সকলকে পাকড়াও করবে। কারণ আমরা জুলুমে বাধা দেইনি, কারণ আমরা জুলুম, অত্যাচার, অবিচারে আমরা বাধা দেইনি। জুলুমের সমাজ ভাঙার জন্য আমরা চেষ্টা করিনি। নতুন সমাজ গড়ার চেষ্টা আমাদের মধ্যে ছিল না, নতুন সমাজ বিনির্মাণের কোনো চেষ্টা আমাদের মধ্যে ছিল না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করিনি, আল্লাহর কাছে সফলতা কামনা করিনি। এজন্য আমাদেরকে আযাব পাকড়াও করেছে। আযাব আসার সময় আল্লাহ বলছেন, আযাবটা বিশেষভাবে কোন গোষ্ঠীকে আমি দেব, অন্য গোষ্ঠীকে ছেড়ে দেব এমন না। তারপরেও দয়া করে, মায়া করে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন ভালো রেখেছেন। আল্লাহ তাআলা ভালো রাখবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আমার রহমানের প্রতি, আমার মালিকের প্রতি আমার আশা, আমার প্রত্যাশা, আমার ভালোবাসা। আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন। এই আয়াতটাকে ঘিরে সাহাবায়ে কেরাম কত ভীত সন্ত্রস্ত ছিলেন। বিশেষ করে আম্মা জান যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। আম্মা জান বলেন, আমি একদিন রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছি। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিআন মুহমাররান ওয়াজহুহু। আমি তাকিয়ে দেখলাম রাসূল ঘর থেকে বের হয়েছে। রাসূল যখন বের হয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে,
ভীত সন্ত্রস্ত হয়েছেন, ভয় পেয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংসটা একেবারে সন্নিকটে। قد اقترب فتح اليوم من ردم يأجوج ومأجوج مثل هذه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ভয় পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুলকারনাইন কর্তৃক নির্মিত ইয়াজুজ মাজুজকে আটকে রাখার জন্য যে বিশাল প্রাচীর করা হয়েছে, সেই প্রাচীরের মধ্যে ফাটল দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাল্লাকা বিইসবাইহিল ইবহাম, রাসূল নিজের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, রাসূল নিজের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ইবহাম নামক আঙ্গুল দিয়ে এইভাবে গোল করে রাসূল দেখালেন এবং বললেন, এই পরিমাণ ছিদ্র হয়ে গিয়েছে যুলকারনাইন কর্তৃক নির্মিত ইয়াজুজ এবং মাজুজের মতো মুফসিদদেরকে, দুনিয়া ধ্বংসকারীদেরকে আটকে দেওয়ার জন্য, ইয়াজুজ এবং মাজুজকে ধ্বংস করার জন্য, ইয়াজুজ এবং মাজুজের ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর জন্য যুলকারনাইন যে বিশাল প্রাচীর নির্মাণ করেছিল, সেই প্রাচীরের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এমন হয়ে গেল, ফাজিআন মুহমাররান ওয়াজহুহু, রাসূলের চেহারাটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, চেহারাটা লাল বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে বললেন যে এই প্রাচীরটা, বিশাল এই প্রাচীরের দেয়ালের মধ্যে ফাটল ধরেছে। 1450 বছর আগে যদি রাসূল বলে যান এই প্রাচীরের দেওয়ালে ফাটল ধরেছে, আরবের জন্য ধ্বংস আসতেছে, আযাব আসতেছে, আজকে চিন্তা করেন এখন আমাদের সেই চিন্তাটা কোথায়? আমরা কেন ভীত সন্ত্রস্ত হচ্ছি না? আমরা কেন মনে করছি কিয়ামত অনেক দূরে? আমরা কেন প্রস্তুতি নিচ্ছি না? সঙ্গে সঙ্গে আম্মা জান যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলাকু ওয়া ফীনা সালিহুন, আনুহলাকু ওয়া ফীনা সালিহুন, হে আল্লাহর নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত নেককাররা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, ইযা কাসুরাল খাবাস, যদি তোমাদের মধ্যে পাপাচার বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, লুটতরাজ বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, ইযা কাসুরাল খাবাস, পাপাচার বেড়ে যাওয়ার কারণে তোমাদের মধ্যে আযাব নেমে আসবে, আল্লাহর গজব নেমে আসবে। সাহাবায়ে কেরাম এই একটি আয়াত পড়ে এতটা ভীত সন্ত্রস্ত থাকতেন, যে কোনো মুহূর্তে আযাব আসতে পারে, সে আযাব তাদেরকে গ্রাস করতে পারে, এটা সাহাবায়ে কেরাম মনে করতেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহামারীর সময় তিনি শহীদ হয়েছিলেন। তিনি এমন একজন সাহাবী ছিলেন যাকে আল্লাহর নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, এই আয়াতটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পড়েছি, আবু বকরের জামানায় পড়েছি, ওমরের জামানায় পড়েছি, ওসমানের জামানায় পড়েছি, কিন্তু আমাদের মধ্যে আযাব পতিত হবে আমরা চিন্তা করি নাই, কিন্তু আমাদের মধ্যে তা প্রতিফলিত হয়েছে। সুতরাং আযাব যখন আসবে, আল্লাহ তাআলা বেছে বেছে আযাব দিবেন না। আযাবের সময় আল্লাহর কাছ থেকে পানাহ চান। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে মানুষকে ফিরিয়ে আনার জন্য আমরা আযাব দেই। আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করছি, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, আমরা যেন গুনাহমুক্ত জীবন যাপন করি, গুনাহ থেকে যেন তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদা, যদি আল্লাহর কাছে আল্লাহর গোলামেরা তাওবা করে ফিরে আসে, উট হারিয়ে গেলে মানুষ যেমন চিন্তিত হয়ে যাবে মরুভূমিতে, ফিরে পেলে মানুষ যেমন পাগলের মতো হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়ে যাবে। কাজেই এই সময়টা আল্লাহর কাছে ফিরে আসার সময়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সময়, সারেন্ডার করার সময়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।